শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। ৪৮ ঘণ্টার মধ্যে শেখ হাসিনার পরিবারকে আটক করার দাবি। সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনার আহ্বান জানালেন মির্জা ফখরুল। জানাবো ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ জব্দ। বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জামায়াত ইসলামী আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং ইসলামী দলগুলোর সঙ্গে জোট করার পরিকল্পনা রয়েছে। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জামায়াতের আয়োজনে রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকারের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় জেলার সব উপজেলা সভাপতি ও সেক্রেটারি সহ প্রায় ৮ শতাধিক রুকনের উপস্থিতিতে এ সম্মেলন করা হয়। এ সময় তিনি দেশের যেসব জায়গায় দুর্নীতিবাজ রয়েছে তাদের সরিয়ে ভালো ও যোগ্য ব্যক্তিদের বসানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান। সম্মেলনে কেন্দ্রীয় সূরা পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় সূরা পরিষদের সদস্য, ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ায় পথসভা ও শুভেচ্ছা মিছিল করেছে চকবাজার গণ অধিকার পরিষদ। শুক্রবার বিকেল ৪টায় চকবাজার থানার সামনে থেকে মিছিল শুরু হয়ে আশেপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এদিন তারা ৪৮ ঘণ্টার মধ্যে শেখ হাসিনার পরিবারকে আটক করার দাবি জানান। মিছিল শেষে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, গণ অধিকার পরিষদ কোনো চাঁদাবাজি, দখলদারি সমর্থন করে না। আমরা সবাইকে নিয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়তে চাই। গণ অধিকার পরিষদ আগামী সব সংসদীয় আসন এককভাবে প্রার্থী দেবে। আজকে পত্রিকায় দেখলাম শেখ হাসিনার নামে মাত্র ২০০ মামলা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নামে কমপক্ষে ১০০০ খানেক মামলা হওয়া উচিত। এখনও যেসব পরিবার মামলা করেনি তারা থানায় গিয়ে মামলা করুন। শেখ হাসিনার পরিবারের সদস্যদের অনেকের নামে হত্যা মামলা রয়েছে। তার পরিবারের অনেকেই দেশে আছে, তারপরও কাউকে আটক করা হচ্ছে না। এছাড়া শেখ হাসিনার পরিবারের সদস্যদের ৪৮ ঘণ্টার মধ্যে আটক করার দাবি জানান আবু হানিফ। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আটক করতে হবে। এখন আওয়ামী লীগের চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ, তাই বিভিন্ন স্থানে ছদ্মবেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আপনাদের বলবো, আপনাদের আফা কিন্তু আপনাদের কথা চিন্তা করে নাই। আপনারা নিজেদের বিপদ ডেকে আনবেন না। দলের উচ্চতর পরিষদ সদস্য আব্দুস জাহির বলেন, প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে বসে থাকা আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মারা বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার জন্য রাষ্ট্রকে সহায়তা না করে দেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে জাহির আরও বলেন, বিপ্লবের ১.৫ মাস অতিবাহিত হওয়ার পরেও এখনও পর্যন্ত উল্লেখযোগ্য আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার হয়নি। জনগণ কিন্তু বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিমুদ্দিন বলেন, ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের পর থেকে এই ডাইনি হাসিনা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, কারণ সেদিন আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকে শেষ করার চক্রান্তের যাত্রা শুরু হয়েছিল। আমরা শেষ পর্যন্ত রাজপথে ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের ছাত্রদের ভোটে নির্বাচিত ডাকসুর বিপি নুরুল হক নূরকে ষড়যন্ত্র করে অতীতেও দমিয়ে রাখতে পারিনি, আগামীতেও পারবে না ইনশাল্লাহ। আপনারা বিপি নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদে যোগ দিন। ইনশাল্লাহ আমরা আগামীতে একটি সুন্দর নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। পথসভায় সঞ্চালনা করেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল। এছাড়া বক্তব্য দেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক সহ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ ও চকবাজার থানার সমন্বয়ক বাহারুল্লাহ রাজু প্রমুখ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনার আহ্বান জানিয়েছেন। শনিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর নানা ইস্যুতে অস্থিরতা বিচ্ছিন্ন ঘটনা নয়, বুঝতে হবে পতিত সরকারের দোসররা এখনও প্রশাসনে রয়ে গেছে। সংস্কার
চাপিয়ে দেওয়া নয় দাবি করে তিনি আরও বলেন, সংস্কারের বিষয়গুলো দেশের মানুষের প্রত্যাশা থেকে পূরণ করতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা প্রয়োজন। এ বিষয়ে সবার কাছে মতামত আসা উচিত, তবে নির্বাচন দেরি হলে গণতন্ত্রের জন্য হুমকি বলে দাবি করেন ফখরুল। এদিকে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল ভারতে পাচার করার সময় ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে, যার আনুমানিক বাজার মূল্য ২২,১২,৫০০ টাকা। শনিবার ভোর ৩টার দিকে সিলেট ব্যাটালিয়নের বিজিবি দায়িত্বাধীন বাংলা বাজারের সীমান্ত এলাকার বাসতলা থেকে এইসব ইলিশ মাছ জব্দ করা হয়। সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ হতে ভারতে পাচারের সময় ইলিশের এই চালান জব্দ করা হয়। আটককৃত ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা করে কাস্টম প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হয়। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।